একটা প্রতিষ্ঠানে এরকম অন্যায় কে করতে পারে? কে বিরছে কে বিরছে বউ বিড়েলি বিড়বে কি করবে কে বিরছে কি ওই কোথায় আছে ওইটা ওটাই হলো কথা যে বিরাট মতো লোক থাকে তবে তো বিরতে বিরাট মতো লোক পেয়েছে না কিন্তু তবে বিরতে সব বউ আপনারা তোমার অনেকক্ষণ আগে একটা পড়াশোনার গুরুত্ব নেই একটা পড়াশোনার গুরুত্ব নেই একটা ভালো ছেলেকে যে ভালো রেজাল্ট করাবে তৈরি করাবে শুধু একটা নেই মানে এই স্কুলে দুটো স্যার একটা দিদিমণি কিন্তু পড়াশোনা ভালো করায় না স্যাররা মাল খেয়ে এসে ক্লাস নেয় এইগুলো কি বাচ্চাদের শিক্ষা এটা অনেক দিন থেকে চলছে আমি একা প্রতিবাদ করতাম তারপরে এই পর্ব জানাজানি হতে আজকের এই প্রতিবাদ হলো আজকের এই মাল ডাল খেয়ে স্যার ক্লাস নিতে এসেছিল দেখে প্রতিবাদ করছে হেড স্যার মৃত্যুঞ্জয় মাস্টার জানানো হয়েছে এখন চাইছি মাস্টাররা এখানে যেসব স্যাররা আছে জন হয় চেঞ্জ হোক নালে পরিবেশ চেঞ্জ করুক ফাল্গুনি হালদার দুর্গানগরে আমাদের এই উত্তর দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিগত দিনে এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি কিন্তু হেন কাজকর্ম একজন শিক্ষকের কাছ থেকে এটা আশাতীত নয় এবং এটা হওয়াও উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মাস্টার বা শিক্ষক এই স্কুলে প্রাথমিক স্তরে যে কাজকর্ম করেছে মদ্যপান করেছে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আইনতভাবে না হলে আমরা গ্রামবাসীবৃন্দ বা এখানে অভিভাবক বৃন্দরা রয়েছে তিনারা তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন যেখানে যেখানে জানানোর সেখানে আমরা নিশ্চিতভাবে জানাবো। আমি শিবপ্রসাদ প্রামাণিক। স্কুলে এলে মদ খেয়ে আসবে মদ খেয়ে এসেছে আমাকে কাজ করাবে স্যারেরা ক্লাসে বসে খাবার খাবে আর আমাদের বিড়ি খাবে আমাকে শুধু ঝাঁট ফাট দেওয়াবে জল ফল বয়াবে বাথরুমে জল দেওয়াবে তারপরে আমাকে পড়াশোনা নেওয়ার সময় যেটা পারবো না জিজ্ঞেস করলে যেটা মানে যখন যেটা বানান পারবো না তো স্যারকে জিজ্ঞাসা করলে স্যার বলবে না তবে নিজে বানান করে নিজে পড়। কোন স্যার করে এটা? হেড স্যার নতুন স্যার ম্যাম তিনজনে করে। এই যে মদ খেয়ে আসে মানে কোন স্যারকে? হেড স্যার আর নতুন স্যার। হেড স্যারের নাম কি? হেড স্যার মৃত্যুঞ্জয় বাড়ি। অভিযোগ অলরেডি থানায় জমা দিয়েছে থানা থেকে এসে দুজন টিচারকে রেস্কিউ করে নিয়ে গেছে আর এসআই সাহেবের সাথেও কথা হয়েছে এসআই সাহেব আজকে উপস্থিত নেই এসআই সাহেবের সাথে কথা হয়েছে এই অভিযোগপত্রটা এসআই সাহেবকেও কপি দেওয়া হচ্ছে উনি আপাতত স্কুল তো বন্ধ রাখা যাবে না যিনি ম্যাডাম রয়েছেন উনি আপাতত স্কুল চালাবেন ওনার সাথে এরকমই কথা হয়েছে তারপরে যেরকম আইনি ব্যবস্থা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হোক ওটা দেখা হচ্ছে আর কি এসআই সাহেব রয়েছেন এবং থানা রয়েছে আইনি ব্যবস্থাটা এবং প্রসেসিং ব্যবস্থা ওটা দেখে নেবে মোটামুটি এখন স্কুল চলবে দেখুন আমার বাবা একজন খুবই ভালো মানুষ উনি শিক্ষক হিসাবে উনি বিকম পাস করেছেন উনি ওনার অভিজ্ঞতা আমি বাবার আদর্শে অনুপ্রাণিত আমি যে আমার বাবা বলে যে সব কিছু চেপে দেবো এমনটা নয়
আমার বাবা কখনোই স্কুলে মদ খেয়ে যায় না। গ্রামবাসীদের সঙ্গে একটা অন্যরকমভাবে কোনো একটা সমস্যা হয়ে আছে, এটা আমার জানা নেই, যে কারণে বাবাকে হয়তো ওখানে কয়েকজন, বাবার পক্ষে সবাই আছে, আপনি 10 জনের সঙ্গে কথা বলুন তাহলে বুঝতে পারবেন। বাবার পক্ষে কিন্তু 10 জনের 8 জন আছে, 2 জন বাবাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওখানে। এবার বাবাকে ফাঁসিয়ে দিয়ে ওনারা কী করেছেন, যে মাস্টারমশাই গণ্ডগোল করেছিল বা মদ খেয়েছিল সে মাস্টারমশাই কিন্তু পালিয়ে গেছে। বাবা তাকে দাঁড়াতে বলেছে, বাবা তাকে বকাবকি করেছে, দেখুন আপনি শিক্ষক হয়ে এটা কী করে করছেন, আপনার জন্য তো আমার মান সম্মান চলে যাবে, বা আমাকে লোকজন প্রতিবাদ করবে, হ্যান করবে, দান করবে। বাবা তাকে বকাবকি করেছে লোকজন আসার আগে। সে তখন কি করেছে, ব্যাপারটাকে বুঝতে পেরেছে, মানে উনি তো মদ্য অবস্থায় ছিল, উনি কিন্তু ব্যাপারটাকে মানে ক্যাচ করে নিয়েছে, ক্যাচ করে উনি কিন্তু বাড়ি চলে গেছে, সঙ্গে সঙ্গে উনি আর থাকেননি। আর ততক্ষণে লোকজন আসতে বাবা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখুন ওনাকে নিয়ে বসাবসি করবো, ওর সঙ্গে এক্ষুনি কথা বললাম। আমি তো এখন মানে ঘটনাটা তো কিছুক্ষণ আগে, 1 ঘন্টাও ঘটেনি, বাবার সঙ্গে এক্ষুনি কথা বললাম, পুলিশরাও কথা বললো, মেডিকেল রিপোর্টও এসেছে, বাবাকে মদ্য অবস্থায় নেই, মেডিকেল রিপোর্ট। আপনার নামটা? আমার নাম আকাশ বাড়ি। কে হয়? বাবা হয়। ঠিক।